رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي পাপ করেছি মাফ করে দাও আমি গুনাহগার হাত তুলেছি তোমার তরে চাই দয়া তোমার পাপ করেছি মাফ করে দাও আমি গুনাহগার হাত তুলেছি তোমার তরে চাই দয়া তোমার ভুল করেছি জীবন ভরে ভুল করেছি জীবন ভরে ওগো পরওয়ার তুমি ছাড়া দয়ার সাগর নেই যে কেউ আমার তুমি ছাড়া দয়ার সাগর নেই যে কেউ আমার পাপ করেছি মাফ করে দাও আমি গুনাহগার হাত তুলেছি তোমার তরে চাই দয়া তোমার ভুল করেছি জীবন ভরে ভুল করেছি জীবন ভরে ওগো পরওয়ার তুমি ছাড়া দয়ার সাগর নেই যে কেউ আমার তুমি ছাড়া দয়ার সাগর নেই যে কেউ আমার রোগে শোকে সকল দুঃখে তুমি যে মোর সান্ত্বনা তোমার রহম ছাড়া প্রভু আর তো কিছু চাই না কথা বলুন ঠিক না বেঠিক রোগে শোকে সকল দুঃখে তুমি যে মোর সান্ত্বনা তোমার রহম ছাড়া প্রভু আর তো কিছু চাই না তুমি আমার সকল দাতা তুমি আমার সকল দাতা ও গো পরওয়ার তুমি ছাড়া দয়ার সাগর নেই যে কেউ আমার তুমি ছাড়া দয়ার সাগর নেই যে কেউ আমার পাপ করেছি মাফ করে দাও আমি গুনাহগার হাত তুলেছি তোমার তরে চাই দয়া তোমার ভুল করেছি জীবন ভরে ভুল করেছি জীবন ভরে ওগো পরওয়ার তুমি ছাড়া দয়ার সাগর নেই যে কেউ আমার তুমি ছাড়া দয়ার সাগর নেই যে কেউ আমার তোমার রহম না পেলে হাই হয়ে যাব পথহারা পৃথিবীতে আধার যেন তোমার করুণা ছাড়া কথা বলুন ঠিক না বেঠে তোমার রহম না পেলে হাই হয়ে যাব পথহারা পৃথিবীতে আধার জানো তোমার করুণা ছাড়া তুমি আমার সকল দাতা তুমি আমার সকল দাতা ও গো পরওয়ার তুমি ছাড়া দয়ার সাগর নেই যে কেউ আমার তুমি ছাড়া দয়ার সাগর নেই যে কেউ আমার পাপ করেছি মাফ করে দাও আমি গুনাহগার হাত তুলেছি তোমার তরে চাই দয়া তোমার ভুল করেছি জীবন ভরে ভুল করেছি জীবন ভরে ওগো পরওয়ার তুমি ছাড়া দয়ার সাগর নেই যে কেউ আমার তুমি ছাড়া দয়ার সাগর নেই যে কেউ আমার সে মহান রবের দরবারে শুকর আদায় করি যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে আসমানের নিচে জমিনের উপরে দিনের কর্মব্যস্ত থেকে জীবনকে দুপা মারিয়ে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কুরআনুল কারিমে বসার সুযোগ দান করেছেন যিনি পরকালের জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার জান্নাতে বসার সুযোগ করে দিয়েছেন যিনি
যে মনিব আপনাকে আমাকে করুণা করে মায়া করে দয়া করে অমিক্রণ এবং করোনা থেকে বাঁচিয়ে এই জান্নাতের গুনামাফের মঞ্চে বসালেন, যিনি হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে সে মহান রবের দরবারে শুকর আদায় করি, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফিহে। প্রশংসা করলাম কার? আর জোরে বলেন প্রশংসা করলাম কার? সুস্থ থাকলে প্রশংসা করবেন কার? অসুস্থ থাকলে প্রশংসা করবেন কার? জেলের ভিতরে থাকলে প্রশংসা করবেন কার? বাইরে থাকলে প্রশংসা করবেন কার? মানুষের প্রতি জুলুম করতে প্রশংসা করবেন কার? তারপরেও করবেন না। আমরা মানুষের প্রতি জুলুম করব না, বরং একজন মুসলমানের প্রতি হক হলো ওই ভাইটা বিপদে পড়লে একজন মুসলমান তার পাশে দাঁড়িয়ে যাবা। কথা বলুন ঠিক না ঠিক? বর্তমান কি আছে? জোরে বলেন নাই। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে এক মুসলমান আরেক মুসলমানকে জুলুম করে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইসলামী আন্দোলনে কর্মী হওয়ার কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে তাগুতের একজন ইমানদারদেরকে কষ্ট দেয়, এমন দৃশ্য জুলুম করে গোটা পৃথিবীতে আছে না নাই? আপনাদের এলাকা নেই? আর জোরে বলেন। সুতরাং কোন মুসলমানকে জুলুম করতে পারে? যারা এই পৃথিবীতে মুসলমানকে জুলুম করবে, 42 নম্বর সূরা 42 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। কথা বলুন ঠিক না ঠিক? দুনিয়ার সব জায়গা থেকে আপনি বাঁচতে পারেন, ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহর দরবার থেকে বাঁচানোর কেউ নেই। কথা বলুন ঠিক না ঠিক? সুতরাং কোন মুসলমানকে জুলুম করতে পারে না? আমরা কোন মুসলমান অপর মুসলমানকে জুলুম করব না। দুরূদ এবং সালাম যাপন করি বিশ্বমানবতার একমাত্র দিশারি বিশ্বমানবতাবিদ আপনার আমার নবীদের সর্দার জনবী। গোটা পৃথিবীতে মানুষের তৈরি করে গোলামি করে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে মিথ্যা মামলাকে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। তিনি হলো আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী। কথা বলুন ঠিক না ঠিক? যে নবীর চেহারা দেখলে পরে তেম সন্তান করে পিতা হারানোর বেদনা ভরে যেত, যে নবীর চেহারা দেখলে পরে বিধবা তাদের স্বামী হারানোর বেদনা ভরে যেত, যে নবীর চেহারা দেখলে খোদাত্ম সাহাবীগণ খোদা নিবারণ হয়ে যেত, যে নবীর জন্য আল্লাহ পাক নিজেই দূরত প্রেরণ করেন, যে নবী আপনার আমার জন্য হাসরের ময়দানে আপনার হাউজে কাউসারের পেয়ালানে দাঁড়িয়ে থাকবেন, যে নবী আপনার আমার, যে নবীর সোপারে যারা আপনি আমি জান্নাত যেতে পারবো না, সে নবী যখন কালিমারে দাওয়াত দিয়েছিল, তাই ফের যুবকেরা না বুঝে আপনার আমার নবী, বিশ্ব নবী, আখেরি জামানার নবীর শরীরে পাথর মেরে মেরে রক্তাক্ত করেছিল, নির্যাতিত করেছিল, নিষ্পেষিত করার জন্য চেষ্টা করেছিল। বিশ্বনবী তাইফের ময়দানে বেহুশ হয়ে গিয়েছিলেন। তারপরও ওই তাইফের যুবকদের জন্য বিশ্বনবী কোনো প্রকার বদদোয়া দেন নাই। তিনি হচ্ছেন আপনার আমার নবী, সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেটা? আল্লাহ রাসূলের একজন প্রিয়তমা স্ত্রী হঠাৎ করে একদিন বিশ্বনবীকে তেল মাখাচ্ছেন, পিঠের দিক থেকে শুরু করলেন তেল মাখানো। রাসূলের স্ত্রী দেখলেন বিশ্বনবীর শরীরে অসংখ্য দাগ। রাসূলের প্রিয়তম স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি আমাকে বেয়াদবি মাফ করবেন, আপনার কাছে কি একটি প্রশ্ন করতে পারি? বলল প্রিয়তমা স্ত্রী, বলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহের ভিতরে অসংখ্য দাগ দেখতেছি, জীবনে কি কোনোদিন আপনার বসন্ত বের হয়েছিল? কথাটা শোনার সঙ্গে সঙ্গে আপনার আমার নবী, বিশ্ব নবী, আখেরি জামানার নবী, জনবী একবার হা বললে উহুদ পাহাড়কে আল্লাহ পাক স্বর্ণ করে দিতেন। বিশ্ব নবীর স্ত্রীকে বললেন, আমার প্রিয়তমা শুনে রাখো, নবীদের মশা মাসে পর্যন্ত বসা শরীরে হারাম করে দিয়েছেন আল্লাহ পাক। এই তো সেই দাগ। ওই তায়েফের যুবকদেরকে আমি কালেমার দাওয়াত দিয়েছিলাম, ইসলামের দাওয়াত দিয়েছিলাম, তারা না বুঝে আমাকে পাথর মেরে মেরে রক্তাক্ত করেছিল। দুনিয়ার বাস থেকে টাকা বিদায় করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। তাদের কাছে আমি কোনো সম্পদ চাই নাই, টাকা চাই নাই, বাড়ি গাড়ি চাই নাই,
ক্ষমতা চাই নাই, কিছুই চাই নাই। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কালিমার দাওয়াত দেওয়ার কারণে আমাকে শরীর থেকে পাথর মেরে মেরে রক্তাক্ত করেছিল। আমার প্রিয়, তোমার স্ত্রী শুনে রাখো, সেই শরীরের দাগ এখন পর্যন্ত আমার শরীর থেকে মিশে যায় নাই। আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, যে নবীর প্রতি আল্লাহ পাক নিজেই দরুদ প্রেরণ করেন, যে নবীকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বলেছেন, সেই নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রসুলের শরীর থেকে রক্ত বের হতে হয়েছে। আর আপনি আমি বিশ্ব নবীর প্রিয় উম্মত হতে চাই। রসুলের সঠিক সুন্নাত না মানলে, কিয়ামত পর্যন্ত সাধনা করলে রসুলের সুপারিশ পাওয়া যাবে না। আমার বন্ধুরা, আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সব ভাইদের জন্য, যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণাক্ষর লেখা হয়েছে, জান্নাতের সর্বস্তরের মর্যাদা দান করো। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, প্রিয় মনিরামপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আর যাবেন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাকে প্রশ্ন করলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে, আল্লাহর দয়ায় আমি এখনো পর্যন্ত ভালো আছি। ভালো রাখেন তিনি কে? এজন্য আরেকবার শুকর আদায় করি, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। বলেন তো, আসমান কার? জমিন কার? আমরা কার? হায়াতের মালিককে, রিজিকের মালিককে, পৃথিবীর সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে রাখেন তিনি কে? আপনাকে আমাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন তিনি কে? আপনাকে আমাকে 2,88,00,000 টাকার 5 পাতি ফ্রিভাবে দিয়েছেন তিনি কে? প্রতিদিন 156 কেজি রক্ত কিডনি থেকে পরিষ্কার করে যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এখনো সুস্থ রেখেছেন। সুতরাং বলুন তো, শুকর আদায় করতে হবে দুনিয়ার কোনো মানুষের না আল্লাহ? তাহলে জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আমরা আল্লাহর, হায়াত আল্লাহর, সবকিছু মালিক আল্লাহর। সুতরাং সে আল্লাহর পক্ষ থেকে কনস্টিটিউশন, সংবিধান, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য কিতাব, যে কিতাবের নাম আছে কোরআন। এই কোরআনের মঞ্চে আসার দরকার আছে না নাই? এই মঞ্চে এসে কোরআন শোনার দরকার আছে না নাই? কোরআন যারা শুনবে, কোরআন তাদের শুভ সংবাদ দেবে। মুসলমান পরিচয় দিয়ে কোরআন মানবে না, ইসলাম মানবে না, আল্লাহকে স্বীকার করবে না, মৃত্যুর পরে জাহান্নামে ছাড়া আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রিয় বন্ধুরা, এই জন্য কোরআনের কথা আমি বলবো। আমি কোরআন হাদিসের বাইরে কোনোদিন বক্তব্য দেই না, আজও দেব না। আমি কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে। কার ঘাড়ের পদ্মে যাক, কার মাজার পদ্মে যাক, কার বুকের পদ্মে যাক, রবিউল ইসলামের যায় আসে না। আমরা সকলেই এসেছি আল্লাহকে খুশি করার জন্য। কারণ আল্লাহকে খুশি করতে পারলেই তো জান্নাত পাওয়া যাবে। কোরআনের পক্ষে থাকতেই পারলেই তো কোরআন আপনার আমার জন্য হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে। আর এই পৃথিবীতে মুসলমান পরিচয় দিয়ে আল্লাহর কোরআনকে ভুলে যাবেন, বিশ্বনবীকে ভুলে যাবেন, তাগুতের পূজারি করবেন, খোদার কসম আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। তাহলে গোলামি যদি করতে হয় আল্লাহর করতে হবে, আর কিতাব যদি মানতে হয় আল্লাহর কোরআনকে মানতে হবে। কোরআন হাদিসের পক্ষে যদি আপনি থাকতে পারেন, দুনিয়াও সম্মানিত হবেন, আখিরাতেও। আর আপনি যদি কোরআন থেকে ডাইভার্ট করে যদি মনে করেন হুজুররা রাজনীতি করে, কোরআনে কোনো রাজনীতি নাই, নো, আমি দুনিয়ার কোনো পচা রাজনীতির কথা বলবো না। যে রাজনীতি করলে নিশ্চিত জাহান্নামে যেতে হয়। কারণ মানুষের তৈরি করা রাজনীতি মানুষকে জান্নাত দিতে পারে না। মানুষের তৈরি করা সংবিধান মানুষকে মুক্তি দিতে পারে না। মানুষের তৈরি করা আইন গ্রন্থ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে না। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর কোরআন মানলে, আল্লাহ রাজনীতি মানলে, আল্লাহর সঠিক সুন্নাত, বিশ্বনবীর সঠিক সুন্নাত, কোরআন হাদিস মেনে জীবন যাপন করলে তাহলেই তো জান্নাত পাওয়া যাবে। প্রিয় বন্ধুরা, সিদ্ধান্ত আপনার। কোরআন মানবেন না, হাদিস মানবেন না, তাগুতের পূজারি করবেন, সিদ্ধান্ত আপনার। আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। জমি জায়গা নিয়ে আমি এই জায়গায় এমপি, মন্ত্রী পর্যন্ত, মহিলা ভোটে পর্যন্ত দাঁড়াতে পারবো না। সুতরাং রাজনীতি করলে এলাকার লোক করুক, আমার করার দরকার না। কিন্তু কোরআনের কথা সকলকেই শুনতে হবে। কথা বলুন, ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, তাহলে কথা যদি বলতে হয় কোরআন থেকে বলবো।
কথা যখন বলতে হয় বিশ্বনবী হাদিস থেকে বলবো, কোরআন হাদিসের বাইরে কোনো বক্তব্য আমরা শুনতে চাই। পৃথিবীর কোনো পলিটিক্যাল কোনো দলের এ জায়গায় সমাবেশ নয়। আমরা এখন বসে আছি আল্লাহর জান্নাতের বাগানে। এখন আল্লাহর মেহমান আর মুমিন ব্যক্তিদের সম্মুখে কোরআনের কথা হলে ওরা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর মুনাফিক মার্কা মুসলমান যারা আছে, যারা এই পৃথিবীতে মুসলমান পরিচয় দেয় কিন্তু কোরআন মানে না, হাদিস মানে না, আল্লাহকে মানতে চায় না, আল্লাহর বিধান মানতে চায় না, এই কোরআনের কথা শুনলে ওদের গার মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যাবে। এটাই স্বাভাবিক। কারণ হাফসির গোলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অদ্দজাহানের প্রেসিডেন্ট, 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলামের পক্ষে চলে আসলেন, কোরআনের পক্ষে চলে আসলেন। আল্লাহ পাক তাকে দুনিয়াতে সম্মানিত করলো, দুনিয়াতেও জান্নাতি হিসাবে ঘোষণা চলে আসলো। হাফসির গোলাম ইসলাম কবুল করলো, কালেমার পক্ষে চলে আসলো, আল্লাহ পাক তাকে সম্মানিত করলো। মিয়ারাজের রজনীতে বিশ্বনবী তার হাঁটার শব্দ জান্নাতে পেয়েছিলেন, সুতরাং সম্মানিত হয়ে গেল কোরআনের কাছে আসার কারণে। আবার রসুলের বাড়ির পাশে বাড়ি, একই বাড়ির পাশের বাড়ি, রসুলের চাচা আবু জেহেল, উতবা, সাইবারা বিশ্বনবীর জবান থেকে কোরআন শুনেছিল। তারা সৎ অর্থাৎ তারা বদমাইশি করার কারণে, কোরআন না মানার কারণে তারা এই পৃথিবী থেকে ধ্বংস হয়েছে, মৃত্যু হয়েছে, লাঞ্ছিত। এখনো পর্যন্ত তাদের নাম কেউ রাখতে চায় না। প্রিয় বন্ধুরা, তাহলে কোরআন যদি মানেন সম্মানিত হবেন। কোরআনের পক্ষ থেকে রাজনীতি বলে উড়িয়ে চলে যাবেন, আপনি ধ্বংসশীল বান্দার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, যখন তোমাদের সম্মুখে কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে, যখন তোমাদের সম্মুখে বিশ্বনবীর হাদিস থেকে আলোচনা শুরু হয়ে যাবে, পৃথিবীর কোনো মঞ্চে তোমরা বসতে পারবা না, এলো পাতায় গল্প করতে পারবা না, তোমরা চায়ের দোকানে বসতে পারবা না, সিডির দোকানে বসতে পারবা না, পৃথিবীর কোনো মঞ্চে তোমরা বসতে পারবা না। সব কিছু বাদ দিয়ে যারা কোরআনের তাফসীর মাহফিলে আসতে পারবে আর দুইটা ওটা যারা সঠিকভাবে পালন করতে পারবে, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ওই বান্দা এবং বান্দির জন্য আসমান থেকে বৃষ্টির মতন করে রহমত নাজিল করা হবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই নেন করে মজবুত দলিল, কোরআন শরীফের 7 নম্বর সূরা, সূরা 204 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়াইদা কুরিগাল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দা শুনে রাখো, যখন তোমাদের সম্মুখে কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে, যখন তোমাদের সম্মুখে বিশ্বনবীর হাদিস থেকে আলোচনা শুরু হয়ে যাবে, পৃথিবীর কোনো মঞ্চে তোমরা বসতে পারবা না, এলোপাতাড়ি গল্প করতে পারবা না, বন্ধু বান্ধব নিয়ে আম বাগানে বাস বাগানে গল্প করতে পারবা না, চায়ের দোকানে পড়া যাবে না, সিঁড়ির দোকানে পড়া যাবে না, দুনিয়ার কোনো মঞ্চে তোমরা বসতে পারবা না। সব কিছু বাদ দিয়ে যারা কোরআনের তাফসীর মাহফিলে বসতে পারবে, দুইটা ওয়াদা যারা পূরণ করতে পারবে, 1 নম্বর যারা সুবিচারে কোরআন শুনতে পারবে, 2 নম্বর যারা মনোযোগ সহকারে কোরআন শুনতে পারবে, সামিনা ওয়া তাআনা কোরআন যা বলেছে এটা মানার নিয়ে তারা কোরআনের তাফসীর মাহফিলে বসতে পারবে। আসমানের মালিক, জমিনের মালিক কমিটমেন্টে নওদাবাধ্য হয়ে গেলে যতক্ষণ পর্যন্ত কোরআনের তাফসীর মাহফিলে বসতে পারবো, আসমান থেকে বৃষ্টির মতন করে আপনার আমার জন্য রহমত নাজিল হয়ে যাবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কোরআনের তাফসীর মাহফিলে বসলে রহমত নাজিল হয়। রহমতটা কেমন একটু লক্ষ্য করুন। এই প্যান্ডেলের চতুর্থ দিয়ে ফেরেশতা নাজিল হয়ে গেছেন, একজন ফেরেশতার পর একজন ফেরেশতা, আরেকজন ফেরেশতার পর একজন ফেরেশতা, আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতা নাজিল হয়ে গেছেন। এক্সিলেন্ট ডিজিটাল ফেরেশতারা আপনার আমার একটা ছবি নিয়ে আল্লাহর সম্মুখে চলে গেছেন। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আপনার পাগলপাড়া বান্দা এবং বান্দিরা দেখলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রব্বুল আলামিন আল্লাহ যশোর জেলা মনিরামপুর থানার মাজলাউড়ি এলাকায় যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীর কোরআনুল মাহফিলে তারা কোরআন শোনার জন্য দিনের কর্মব্যস্ত থেকে জীবনকে দুপা মারিয়ে রাতের ঘুমকে হারাম করে কোরআনের কারিমের মঞ্চে বসে গেল। আল্লাহ আপনার পক্ষ থেকে তাদের জন্য কোনো পুরস্কার আছে কিনা জানতে চাই। এই কথা যখন ফেরেশতারা আল্লাহকে বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা ওরা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা আল্লাহ পাক যখন বলে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা ওরা কি আমার
জান্নাত দেখেছে, ফেরেশতারা বলে না ওরা আপনার জান্নাত দেখে নাই। ওরা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে না ওরা আপনার জাহান্নাম দেখে নাই। ওরা কি হাসরের ময়দান দেখেছে? বললো না ওরা হাসরের ময়দান দেখে নাই। ওরা কি কিয়ামতের ময়দান দেখে নাই? বললো কিয়ামতের ময়দান দেখে নাই। কবর যে আযাবটা হবে সেটাও কি তারা লক্ষ্য করেছে? সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলে না না না, কবরে যে আযাবটা হবে সেটাও তারা লক্ষ্য করে নাই। তারা হাসরের ময়দান দেখে নাই, কিয়ামতের ময়দান দেখে নাই, কবর আল্লাহ রব্বুল আমিন আল্লাহ জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য তারা কোরআনের তাফসীর মাহফিলে বসে গেছে। আল্লাহ আপনার পক্ষ থেকে তাদের জন্য কোনো পুরস্কার আছে কিনা জানতে চাই। সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে এই কথা যখন বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে বলে ও আমার ফেরেশতারা শুনে রাখো, ওরা তোমার কোরআনুল কারীমের তাফসীরে কোরআন শোনার জন্য বসে গেছে। আর ওই ব্যক্তিগুলোর জীবনের তাফসীর করার জন্য আরশে আজিমে বসে বসে আমি এখন তাদের জীবনের তাফসীর শুরু করব। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা শুনছি কোরআনের তাফসীর, আপনার আমার জীবনের তাফসীর আল্লাহ পাক ফেরেশতাদের সম্মুখে করা শুরু হয়ে গেছে। খুশি না বেজার? যদি হন খুশি আওয়াজ দেওয়া লাগবে একটু বেশি। দেশের অবস্থা করুন, বক্তা দরকার আমার মতন সাইজ তরুণ। ইতিহাস প্রমাণ করে এখনো পর্যন্ত মুসলমান যদি কোরআন থেকে বিমুখ হয়ে যায়, এখনো পর্যন্ত মুসলমান যদি ওই ইহুদি নাস্তিকদের গোলামি করে, এখনো পর্যন্ত ইহুদি নাস্তিকরা যদি মুসলমানদের ঘাড়ের উপরে বসে ইমানের শিকড় কাটার চেষ্টা করে, আগামী দিন ইসলাম টিকিয়ে রাখা যাবে না। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, এই জমিনে যদি হাকিমউদ্দিন প্রতিষ্ঠা করতে হয়, এই পৃথিবীতে আপনাকে আমাকে কোরআনের মঞ্চে থাকা লাগবে, ইসলামের পক্ষে থাকা লাগবে। আর হাকিমউদ্দিন দিন কায়েমের পক্ষে থাকবেন কারা কারা? দুয়ার তলে তলে দেখাই দেন তারা তারা। মুসলমান গানের পাগল হতে পারে না। মুসলমান তো সেই জাতি যারা পৃথিবীর অবস্থাকে বিদায় গ্রহণ করবে, জীবন দেবে, রক্ত দেবে, ফাঁসির মঞ্চে দেবে, বাতিলের কাছে মাথা নত করতে পারে না। প্রিয় বন্ধুরা, এমন একটাই জামানা আমরা এখন বসে আছি, সকালবেলা ইমানদার থাকি, সন্ধ্যাবেলা ইমান চলে যায়। ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে এখন আপনি পাচ্ছেন মুসলমানের দেশে বোরকার বিরুদ্ধে কথা বলেন, আজানের বিরুদ্ধে কথা বলেন, ইসলামের বিরুদ্ধে কথা বলে এক শ্রেণীর কুলাঙ্গার মুসলমানেরা। কথা বলুন ঠিক না বেঠে? কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ওই চট্টগ্রামের জেলার ফটিকছড়ি থানার নাদের চৌধুরী এবং হাসিনা খান তারা স্বামী স্ত্রী দুজনে মিলে ওই এলাকার একটি মসজিদে দরখাস্ত করেছে যে আপনাদের মসজিদে প্রতিদিন ৫ ওয়াক্ত আজান হবার কারণে আজকে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। কবি শামসুর বলেছিল এদেশের ফজরের আজানটা আমার কাছে বিশ্বার মতন লাগে। নাউজুবিল্লাহ। আমরা আবু জেল দেখি নাই, উতবা সাইবা দেখি নাই, মুগিরা দেখি নাই, ফেরাউন দেখি নাই, নমরুদ দেখি নাই, কিন্তু বর্তমানে স্বাধীনতার ৫২ বছর পরে এই বাংলাদেশের মুসলমানের দেশে মুসলমান আজকে আবু জেলের পিতাত্তা দেখতেছে। কলিজার টুকরা যুবকের কলিজার টুকরা আমার বড় ভাইরা, যারা নাস্তিকের বাচ্চা নাস্তিক আজানের বিরুদ্ধে কথা বলে, এটা আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে। কথা বলুন ঠিক না বেঠে? অনতি বিলম্বে শুধু তাই না, তারা বলেছেন আজানগুলোকে একটু আবদ্ধ রেখে বলা যায় না, আজান দেওয়া যায় না। শুধু তাই না, তারা বলেছে যদি আবারও আজান পরিচালিত হয় মসজিদ থেকে, আমরা মসজিদের সহযোগিতা বন্ধ করব। আমরা বললাম তোমার সহযোগিতা না হলে আমার আল্লাহর ঘর চলবে, কারণ ওই ঘরের মালিক দুনিয়ার কেউ না, ওই ঘরের মালিক হচ্ছে আমার আল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেবেন, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। দুইটা জিনিস অবশ্যই থাকবে, তার একটি হচ্ছে মাদ্রাসা, অপরটি হচ্ছে আপনার আল্লাহর ঘর মসজিদ। প্রিয় বন্ধুরা, সুতরাং যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে এদেশে, যারা কালিমার বিরুদ্ধে কথা বলে এদেশে, যারা এই দেশে নুসরার মতন বরকার বিরুদ্ধে যারা কথা বলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীরা যারা বরকা পরে ক্লাস করতে চায়, এদের বিরুদ্ধে যারা কথা বলে, তারাই হচ্ছে বর্তমান যুগে বর্তমান আবু জেলের বাচ্চা। কথা বলুন ঠিক না বেঠে?
মুসলমান। এদেশের প্রত্যেকটা মুসলমানের ঘুম ভাঙে আজান শুনে, যে দেশের মুসলমানের ঘুমাইতে যায় আজান শুনে, যে দেশের মুসলমানেরা আজান শুনে তারা প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ করে। সুতরাং এই দেশে আজানকে নিষিদ্ধ করা যাবে না। আজানের বিরুদ্ধে বক্তব্য দেবে, ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেবে, আলেম ওলামার বিরুদ্ধে বক্তব্য দেবে, আল্লাহর বিধান পত্রের বিরুদ্ধে বক্তব্য দেবে। আমরা আপনার প্রশাসনের মাধ্যমে সরকার প্রধানকে আহ্বান জানাতে চাই, অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে মুসলমান দেশে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মুসলমান কারা কারা তার দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আমার বন্ধুরা, এই জন্য মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, হাফেজের দেশ, কোরআনের দেশ, এই দেশে নাস্তিকদের কোনো ঠাঁই হবে না। একজন মুসলমান, একজন ইমানদার থাকতে এই দেশের কোনো ইসলামের কথা চলবে, কেউ ঠেকাতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা লক্ষ্য করেন, শুধু তাই না, যারা তাফসীর মাহফিলে আসলো, যারা কোরআন শোনার জন্য আসলো, আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য পুরস্কার দিচ্ছেন। পুরস্কারটা হচ্ছে এমনই, কিয়ামতের ময়দান, কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবেন, জমিনগুলো তামাক হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যখন নাবিস্তেক জ্বলে যাবে, কানতে কানতে যেদিন চোখের পানি ফুরিয়ে যাবে, চোখ দিয়ে রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রীও স্বামীর পরিচয় দেবে না, যে নেতাকে অবৈধভাবে জেতানোর জন্য স্লোগান দিয়েছেন, মিছিল করেছেন, নেতাকে জীবন জেতানোর জন্য জীবন যৌবন সব শেষ করেছেন, নেতাকে জিতানোর জন্য অবৈধভাবে ইসলামের আন্দোলনের কর্মীদেরকে কষ্ট দিয়েছেন, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ঘর ছাড়া করেছেন, বাড়ি ছাড়া করেছেন, ওই কিয়ামতের ময়দানে ওই নেতা আপনাকেই দেখলে ব্যাগ্যারে দৌড়ানোর জন্য চেষ্টা করবে। কথা বলুন ঠিক না বেঠিক? যেদিন নেতা আপনার পরিচয় দেবে না, সাহায্য করতে পারবে না, আপনার নেতার জন্য সাহায্য করতে পারবেন না, ওই কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন কেউ কারো পরিচয় দেবে না, কেউ কারো সাহায্য করতে পারবে না। আজকে যারা তাফসীর মাহফিলে আসলার কোরআন শুনলো, এই কোরআন শোনা ব্যক্তিদের জন্য এই কোরআন সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই নেন কর করে মজবুত দলিল আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাল কোরআন ফাইন্নাতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেছেন, তোমরা কোরআনের মঞ্চে বসে কোরআন শোনো, কোরআনের পক্ষে, যে সমাজে কোরআন প্রতিষ্ঠা নেই ওই সমাজে কোরআনের পক্ষে তোমরা থাকো, যে সমাজে দ্বীন প্রতিষ্ঠা নেই ওই সমাজে দ্বীনের পক্ষে থাকো। যদি তোমরা কোরআনের মঞ্চে বসতে পারো, কোরআন শুনতে পারো, কোরআনকে বিজয় লাভ করার জন্য তোমরা কাজ কাম করতে পারো, আল্লাহ নবী বলেছেন ওই কিয়ামতের বিভীষিকা অবস্থায় যারা কোরআনের তাফসীর মাহফিলে বসলো, এই কোরআন শোনা ব্যক্তিগুলো কোরআন সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, মুমিনদেরকে কোরআন শোনাও, মুমিনদেরকে কোরআন শোনাও, কেননা এই কোরআন মুমিনদের শোনালে তাদের ঈমান বৃদ্ধি পাবে। অনেকে বলে তাফসীর মাহফিল দিয়ে লাভ কি? তাফসীর মাহফিল দিয়ে লাভ আছে না নাই? এক নম্বর লাভ, তাফসীর মাহফিলে দুনিয়ার কোনো মানুষের কথা হয় না, তাফসীর মাহফিলে কথা হয় কার? তাফসীর মাহফিলে যারা সঠিক বক্তা আছে, হক বক্তা আছে, তারা কোরআন তেলাওয়াত করে সাবজেক্টরে সুন্দর সুন্দর কথা বলে। এই কোরআন তেলাওয়াত করলে বলুন তো সওয়াব আছে না নাই? এই জায়গা দুনিয়ার কোনো মানুষের কথা হয় না, আল্লাহর কথা বলা হয়, ঈমান বৃদ্ধি পায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, গুনাহ থেকে মাফ হয়। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেছেন, তাদারুসুল ইলমি সাআতি মিনাল লাইলি, যারা 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করবে, 60 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করলে সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। খুশি না বেজার? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, কোরআনের তাফসীর মাহফিলে বসলে আপনারা আমার জন্য পুরস্কার দিচ্ছেন, তিনি কে? এই জন্য অনেকে বলে তাফসীর মাহফিল দিয়ে লাভ কি? বাবা, তাফসীর মাহফিল দিয়ে লাভ আছে, এখন বুঝবেন না। যদি মূল্যবান জিনিস সামনের মাথায় থাকে, কেউ বুঝতে পারে না, ওই জিনিসটা হারিয়ে গেলে তারপরে হাড়ে হাড়ে টের পায়। কথা বলুন ঠিক না বেঠিক? আফসোস লাগে, দুঃখ লাগে। রাজনীতি মনে করবেন না, রাজনীতি করে কথা হবে না। যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করলো, কাবা ঘরে 3 দিনের ইতিকাফ করার সুযোগ পেল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেল,
যার আলোচনা শুনে অসংখ্য ইহুদি এবং নাস্তিকরা কালেমা পড়ে হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। যার কোরআনের তাফসীর শোনার জন্য এখনো পর্যন্ত মুরব্বীরা চোখের পানি ছেড়ে দেয়, হাউ হাউ মাউ করে কাঁদে। শুধু তাই না, যার কোরআনের তাফসীর শুনে অসংখ্য যুবকের এখনো পর্যন্ত জীবন দিতে পারে। যার তাফসীর শোনায় আমরা পর্যন্ত এখনো বন্টন করি। শুধু তাই না, এই কোরআনের হক কথা বলার কারণে, ইসলামের সঠিক জবাব দেওয়ার কারণে, আনাকিমুদ্দিন দিনের কথা বলার কারণে আজকে স্বর্ণের মতন মানুষগুলো আজকে গুমড়ে গুমড়ে আত্মার 300 টাকার লেবে ফ্লোরে পর্যন্ত ঘুমায়। বড় দামি লোক, কথা বলুন ঠিক না বেঠি? আফসোস থাকে, দুঃখ লাগে এদেশে গায়িকাদের জামিন হয়। আফসোস থাকে, দুঃখ লাগে এদেশের ক্যাসিনোখোরদের জামিন হয়। আফসোস থাকে, দুঃখ লাগে এদেশে ধর্ষণকারীদের আপনার জামিন হয়। আফসোস থাকে, দুঃখ লাগে মদখারদের জামিন হয়। অসংখ্য দুর্নীতিবাজদের যুবক আপনার জামিন হয়, ছাড়া পায়। আফসোস থাকে, দুঃখ লাগে এই কোরআনে আল্লাহ ব্যক্তিগুলো ওরাদেরকে যারা ভালো করবে, এই ভালো করার কথা বলার কারণে আজকে জালিমের জুলুমের শিকার হয়ে আজকে অন্ধ প্রকাশ্যে জীবন যাপন করে। কথা বলুন ঠিক না বেঠি? কিন্তু মুসলমানের দাবি হলো এটাই না, যদি মদখোর জামিন পায়, গাঁজাখোর জামিন পায়, যদি নায়িকারা গায়িকারা জামিন পেতে পারে, যদি এই দেশে যদি ক্যাসিনোখোররা জামিন হতে পারে, আল্লাহর কোরআনের প্রেমিকরা, আল্লাহর প্রেমিকরা কোরআনের পক্ষে দাঁড়াই থাকবে। যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের পক্ষে অবিতা বিলম্বে তাদেরকেও জামিন দিতে হবে, মুসলমানের দাবি। এই কথা বললে সমস্যা। কারাগারে এত এমন আতঙ্কবাজ পৃথিবীর ঘরে ঘরে। কথা বলুন ঠিক না বেঠে? সত কথা বললে পরে যেতে হবে কারাগারে, এমন আতঙ্কবাজ পৃথিবীর ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, জালিম শাহির করি না ভয়, আমরা ইহুদির দালালদের করি না ভয়। জীবনের শেষ ভাষণে বলেছিলেন, ঘন কালো মেঘ জমেছে দেশের ভাগ্য আকাশে, ঘন কালো মেঘ জমেছে দেশের ভাগ্য আকাশে, কোরআনের পাখির কথাগুলো আজও কানে ভাসে। কথা বলুন ঠিক না বেটি? ঘন কালো মেঘ জমেছে দেশের ভাগ্য আকাশে, ঘন কালো মেঘ জমেছে দেশের ভাগ্য আকাশে, কোরআনের পাখির কথাগুলো আজও কানে ভাসে, কোরআনের পাখির কথাগুলো আজও কানে ভাসে। ভুতুম পেঁচা বসে গেছে প্রতি ডালে ডালে, ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহ পাক ভালো জানে। কথা বলুন ঠিক না বেটি? ভুতুম পেঁচা বসে গেছে প্রতি গ্রামে গ্রামে, ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহ পাক ভালো জানে। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, সুতরাং এদেশে যদি গায়িকারা নায়িকারা ক্যাসিনোখোররা যদি জামিন পেতে পারে, কেন আমার কোরআনের পক্ষের লোকগুলো জামিন পাবে না? কথা বলুন ঠিক না বেটি? প্রিয় বন্ধুরা, তাহলে কোরআনের পক্ষে থাকলে পুরস্কার দেবেন তিনি কে? আল্লাহ পাক কোরআনটা নাজিল হয়েছে অন্ধকার সমাজকে পরিবর্তন করার জন্য। সুতরাং এই কোরআনের পক্ষে যারাই থাকবে, কোরআনের সুপারিশ পেয়ে তারা জান্নাতে চলে যেতে পারবে। আর যারা এই কোরআনের পক্ষে মুসলমান পরিচয় দেবে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করবে, চামড়া কাটা সব ভালো, কোরআন মানবে না, ইসলাম মানবে না, খোদার কসম, আল্লাহর কসম, কোরআনের কসম, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। মৃত্যুর পরে তোমার জান্নাত পেতে পারবে না, জাহান্নাম অবধারিত। সুতরাং এই কোরআন মানার দরকার আছে না নাই? অনেকে বক্তব্য দেয়, অনেকে অনেক কিছু বলে, কিন্তু ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীতে জুলুম করেছিল ফিরআউন, টিকতে পারি নাই। এই পৃথিবীতে জুলুম করেছিল নমরুদ, টিকতে পারি নাই। এই পৃথিবীতে জুলুম করেছিল আপনার আবু জাহেল, উতবা, সাইবারা, তারাও টিকতে পারি নাই। তাদের পিতাত্তারা যারা আজ গোটা পৃথিবীতে ইসলামের পক্ষে মানুষদেরকে কষ্ট দেবে, ইসলামের পক্ষে মানুষদেরকে দুনিয়ার রাস্তা বিদায় গ্রহণ করবে, তারাও কিয়ামত পর্যন্ত হামলা করলে টিকতে পারবে না, পারবে না, পারবে না। আমার আল্লাহ হতে সবচেয়ে ক্ষমতার মালিক। কথা বলুন ঠিক না বেটে? মানুষের প্রতি জুলুম করে অযথা কেন জাহান্নামের পথের পথিক হচ্ছেন? সুতরাং কোরআন মানার দরকার আছে না নাই? এই কোরআনের পক্ষে যারাই থাকবেন তারাই আল্লাহর জান্নাত পাবেন। ইসলামের পক্ষে যারাই থাকবেন তারাই আল্লাহর জান্নাত পাবেন। এই পৃথিবীতে নাকিমুদ্দিন দিনের সঠিক কাজ করবেন, ইসলামের কাজ করবেন,
তারাই আল্লাহর জান্নাত পাবে। আর কোরআনের পথ থেকে বিচ্যুত হয়ে যদি এই পৃথিবীর নাস্তিক্যবাদ, আবু জেহেলের তৈরি করা আইন, এই দেশের যত তাগুদের আইন, এই দেশে মানুষের তৈরি করা আইনের গোলামি করে, নামাজ পড়ে, হজ করে, 560টি মসজিদ বানিয়ে খোদার কসম আল্লাহ জান্নাত পাওয়া যাবে যা না না, কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং কোরআনের কথা শুনলে তোমার জলে, কবরে মরিয়ে দেখো আল্লাহ পাক তোমার ডাইল বাটবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই কোরআনের সাথে যারা এই বেয়াদবি করেছে তাদেরকে লাঞ্ছিত করেছেন তিনি কে? ওই দেখলেন না কিছুদিন আগে ফেরাউন ছিল টাকওয়ালা, সাদে মানুষ ছিল না বাম্পার লোড, তার মতন করে বাংলাদেশে একটা গজাই ছিল, সে বলেছিল রাষ্ট্রধর্মে ইসলাম চাই না, অনেক বক্তব্য ইসলামের বিরুদ্ধে দিয়েছিল, আলেম ওলামার বিরুদ্ধে দিয়েছিল। আল্লাহ পাক বলো তুই আমার ইসলামের বিপক্ষে লেগেছি, শোন আমি তোকে এমন জিনিস করে মানুষের সম্মুখে আমি ছেড়ে দেব, কিয়ামত পর্যন্ত সাধনা করলার মুখ দেখাতে পারবি না। সবচেয়ে জিনার অপবাদ দিয়েছে যাদেরকে, নিজেই জিনাখোর হয়ে পৃথিবীর মাঝ থেকে ঘরের ভিতরে পালাইছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই টাকলা মোরাদ সম্মান দিয়েছিল আল্লাহ পাক, রাখতে পারলো না। তার উত্তরসূরি আরো অনেক আছে, তাদেরকে আল্লাহ পাক সম্মান দিয়েছিল। এই কোরআনের সাথে বেয়াদবি করার কারণে, জীবন্ত কোরআনের সাথে বেয়াদবি করার কারণে তাদেরকেও আল্লাহ পাক এই পৃথিবীতে লাঞ্ছিত করবে। ওয়েট, একটু ধৈর্য ধরুন। আল্লাহ আছে না নাই? ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ। এই পৃথিবীর কেউ ধরবে না, ধরবেন তিনি কে? দুনিয়ার কেউ ধরলে তাকে ছাড়াতে পারে, আল্লাহ ধরলে কেউ ছাড়াতে পারবে না। দেরে দে লাঠি খান, ভেঙে ফেল টাকলা মোরাদের ঠ্যাং। দেরে দে লাঠি খান, ভেঙে ফেল টাকলা মোরাদের ঠ্যাং। পেতেছে মানুষ মারার সেল, ও টাকলা মোরাদ রে দেখালে কেমন তুমি খেল, ও টাকলা মোরাদ রে দেখালে কেমন তুমি খেল। কথা বলুন ঠিক না বেডে? বাহির প্রেমে পাগল হইয়া টাকলা মোরা সাথে কর বাহানা, তোমার বুঝবই যায় এখন মাহি এখন দেওয়ানা, মাহি এখন দেওয়ানা। কথা বলুন ঠিক না বেঠিক? মাহির প্রেমে পাগল হইয়া টাকলা মোরা যাতে কর বাহানা, তোমার বুঝবই যায় এখন মাহি এখন দেওয়ানা, মাহি এখন দেওয়ানা। সে এখন কান্দে কয় যাব না টাকলা মোরাদের বাসায়। কথা বলুন ঠিক না বেঠিক? মাহি এখন কান্দে কয় যাব না টাকলা মোরাদের বাসায়, জনগণ জানলে পরে দেবে আমার জেল, ও টাকলা মোরাদ রে দেখালে কেমন তুমি খেল। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং ইতিহাস প্রমাণ করেন যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এই পৃথিবীতে দিনের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে লাঞ্ছিত করবে। আবু জেহেলকে আল্লাহ পাক লাঞ্ছিত করলো, নমরুদকেও লাঞ্ছিত করলো, ফেরাউনকে চুপিয়ে চুপিয়ে মারলো। আজ যারা ইসলামের বিপক্ষে কথা বলবে, কোরআনের বিপক্ষে কথা বলবে, তাদেরকেও আল্লাহ পাক এই পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করাবে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, সুতরাং আপনি আমি এসেছি কিতাব সিনেমা পেলে এই কোরআন শোনার জন্য, ইসলামের পক্ষে থাকার জন্য। কেউ আমরা জাহান্নামে যেতে চাই না, কিন্তু আপনি চিন্তা করেন যদি আপনি কোরআনের বিপক্ষে কথা বলেন, ইসলামের বিপক্ষে কথা বলেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, অনেক ইবাদত আপনি করবেন, কিন্তু কোরআনের বিপক্ষে চললে আপনি জান্নাত পাবেন না, আপনার স্থান হবে জাহান্নাম। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য আজকে আমি ওই বিষয়ে কথা বলতে চাই। এই পৃথিবীতে কোন ব্যক্তিগুলো মৃত্যুর পরে জাহান্নামে যাবে জানার দরকার আছে না নাই? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, অসংখ্য ভালো ভালো কাজ আপনি করেন, কিন্তু আপনি যদি এই পৃথিবীতে কোরআন বিদ্বেষী কোনো বক্তব্য দেই, এই পৃথিবীতে আলেম বিদ্বেষী কোনো বক্তব্য দেই, এই পৃথিবীতে যদি কোরআনের বিপক্ষে চলেন, এই পৃথিবীতে যদি ইসলামের বিপক্ষে চলেন, আপনি নামাজ রোজা হজ যাকাত করার পরেও আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আপনার মৃত্যু হওয়ার পরে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলুন ঠিক না বেঠি? এক নম্বর পয়েন্ট হলো ওই ব্যক্তিগুলো দুনিয়াতে মৃত্যুর পরে জাহান্নামে যাবে। তার এক নম্বর পয়েন্ট হলো যারা এই পৃথিবীতে মুমিনদেরকে যারা কষ্ট দেবে, আল্লাহ পাক বলেন তাদেরকে মৃত্যুর পরে কোথায় যাবে? আর জোরে বলেন, এই পৃথিবী যারা মুমিনদেরকে কষ্ট দেবে, ইসলাম লোকগুলো যারা কষ্ট দেবে, মৃত্যুর পরে তারা জাহান্নামে যাবে। এই কথা রবিউল ইসলাম না আল্লাহর?
আরো বলেন। আমার বন্ধুরা, আজকে আপনি পৃথিবীর দিকে লক্ষ্য করেন, এই পৃথিবীরা সঠিকভাবে ইসলাম মানতে চাই, এই পৃথিবী যারা সঠিকভাবে কোরআন মানতে চায়, এই পৃথিবী যারা সঠিকভাবে ইসলামের পক্ষে থাকতে চায়, এই পৃথিবী যারা ইসলামের সঠিক কাজ করতে যায়, এই লোকগুলোকে আরামে আছে না কষ্ট আছে? জোরে বলেন। এই পৃথিবী যারা ইসলামের পক্ষে সঠিকভাবে কাজ করতে চায়, এই লোকগুলো সবটিতে কষ্টে আছে। এই মমিনগুলো, এই মমিন বান্দাগুলো, এই জন্য আল্লাহ পাক বলছেন, এই মমিন ব্যক্তিদেরকে যারাই কষ্ট দেবে, এরা নামাজ রোজা হজ যাকাত করার পরেও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাদের মৃত্যুর পরে জাহান্নাম অবধারিত। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা, আল্লাহর কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি থুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা মুমিন পুরুষদেরকে কষ্ট দেয়, নিশ্চয় যারা মুমিন পুরুষদেরকে কষ্ট দেয়, মুমিন নারীদেরকে যারা কষ্ট দেয়, তারপরও তারা তওবা করে না, আল্লাহ পাক বলেন তাদের জন্য জাহান্নামের শাস্তি অবধারিত। শুধু তাই না, জাহান্নামের আগুনে আল্লাহ পাক তাদের জ্বালানোর ব্যবস্থা করবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে মুমিনদের, মুমিন পুরুষ, মুমিন নারীদের কষ্ট আছে না নাই? আর জোরে বলেন। এই পৃথিবী যারা সঠিকভাবে মুসলমান মুমিন যারা সাজতে চায়, ওই কোরআনের কথা এক জায়গায় যদি বলতে চায়, কিছু কিছু মানুষ তাদেরকে বদদুয়া দেয়, আছে না নাই? আবার যদি কোনো মা বোনের এক জায়গায় যদি কোরআনের কথা বলে, তাদেরকে ওই জায়গা থেকেও কষ্ট দেওয়া হয়, আছে না নাই? অর্থাৎ যদি 10 জন মুসলমান আল্লাহর কোরআন নিয়ে কথা বলেন, 20 জন মুসলমান যদি এই কোরআন নিয়ে কথা বলে, আল্লাহ নিয়ে চিন্তা করে কোরআন নিয়ে কথা বলে, কোরআনের রাজ কায়েমের জন্য যদি কথা বলে, অন্যায়ভাবে তাদেরকে কষ্ট দেয় কিনা? আবার ওই 10 জন মহিলা যদি এক জায়গায় বসে বসে আল্লাহকে নিয়ে চিন্তা করে, আল্লাহর কোরআনের কথা বলে, তাদেরকে বলুন তো কষ্ট দেয় কিনা? জোরে বলেন, দেয় কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, এই মুমিন নারী আর মুমিন পুরুষদেরকে যারা দুনিয়াতে কষ্ট দেবে, ওরা নামাজ পড়বে, হজ করবে, যাকাত দেবে, মসজিদ করবে, তাজদে নামাজ পড়বে, এরপরে দিনের কর্মসূচি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করবে, কাজ হবে না, মৃত্যুর পরে তোমার জন্য জাহান্নাম অবধারিত। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই দিনের কাজ যদি আপনি আমি করি, এই কোরআনের কাজ যদি আপনি আমি করি, অবশ্যই আপনাকে কষ্ট দেবে, এটাই বাস্তবতা। কথা বলুন ঠিক না বেঠিক? এই দিনের কাজ করেছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির লোকেরা নূহর সাথে খারাপ ব্যবহার করেছিল। এই দিনের কাজ করেছিল মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরাউন তার নমরুদ তাকে দুনিয়ার মাঝে মারার জন্য তাকে আগুনের ভিতরে পর্যন্ত ফেলানো হয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, শুধু তাই না, একটু আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করি, এই পৃথিবীতে মুসলিম জাতির পিতা, তার নাম কি? জোরে বলেন, সকলে হাত তোলেন, সকলে হাত তোলেন। এই জায়গায় কিন্তু ইমানের সমস্যা, হাত তুলতেই হবে। মুসলিম জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন, মুসলিম জাতির পিতার নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলুন ঠিক না বেঠিক? ইব্রাহিম নবী 99টা অথবা 100টা পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ পাক তাকে গোটা পৃথিবীতে মুসলিম জাতির পিতা আল্লাহ পাক তাকে বানিয়ে দিয়েছিল। তার একটা পরীক্ষা ছিল আগুনের পরীক্ষা। ওই সময় ফেরাউন, ওই সময় নমরুদ তাকে আগুনের ভিতরে ফেলানো হয়েছিল। আগুনের ভিতরে ফেলানোর পরে তাকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলো আপনার আল্লাহ মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিমকে বলো, ফেরাউন নমরুদ তোমাকে আগুনের ভিতরে ফেলানো হয়েছে, তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে অবশ্যই আগুনটাকে আমার 2টা রানা দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা করব। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, না না না, আমার আল্লাহ কানা না, আমার আল্লাহ আমাকে দেখছে, সুতরাং তোমার সাহায্য আমার দরকার নেই, আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
সঙ্গে সঙ্গে জিব্রাইল চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহকে বলে, আল্লাহ আপনার খলিলুল্লাহ ইব্রাহিম তো আমার কাছে সাহায্য চাইল না, আপনার কাছে সাহায্য চাইল। সঙ্গে সঙ্গে জিব্রাইলকে আল্লাহ পাক বলো, ও জিব্রাইল শুনে রাখো, আমার খলিল আমার কাছে সাহায্য চেয়েছে, সুতরাং আমার সাহায্য সঙ্গে সঙ্গে আমার ইব্রাহিমের জন্য আমি করে দেব। আগুনকে অর্ডার করলো, আগুন কিন্তু নেমে গেল। শুধু তাই না, আগুন ঠান্ডা হয়ে গেল। ইব্রাহিম একটা পশম পর্যন্ত আগুন পোড়াতে পারে নাই। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আগুন হুকুম মানবে নমরুদের না আল্লাহর? জোরে বলেন। কিছুক্ষণ পরে আগুনের কাছে চলে গেল নমরুদ। আগুনকে বলে, আগুন তোমার মনে হয় তেজ কমে গিয়েছে, মনে হয় তোমার তেজ নাই, তুমি কেন ইব্রাহিমকে পড়াও না? আগুনের জবান খুলে গেল। আগুন বলল, না না না, আমার তেজ ঠিক আছে, আমি আল্লাহর হুকুম পালন করতেছি, তোমার হুকুম আমি মানতে পারবো না। বিশ্বাস যদি না হয় এই ইব্রাহিমকে উঠাও, তুমি এর ভিতরে আসো, 1 সেকেন্ডের ভিতরে তোমাকে আমি পড়িয়ে সারকার করে দেব। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় বড় পরীক্ষা দেওয়ার পরে, পাশ করার পরে এই পৃথিবীতে আল্লাহ পাক তাকে মুসলিম জাতির পিতা বানিয়েছে। আর আপনি আমি যদি ইব্রাহিমকে মুসলিম জাতির পিতা বাদ দিয়ে অন্য কোনো মানুষের যদি পিতাকে যদি মুসলিম জাতির পিতাকে যদি জাতির পিতা মানতে দেন, খোদার কসম মুসলমানের ঈমান থাকতে পারে না। আর ঈমান যার না থাকবে, ঈমান যার না থাকবে, সে আল্লাহর জান্নাত পর্যন্ত পাবে। মৃত্যুর পরে স্থান কোথায়? সুতরাং মুসলমান যারা হবে, মুসলিম জাতির পিতা হবে ইব্রাহিম আলাইহিস সালাম। আর মুসলমান নাম পরিচয় দিয়ে ইব্রাহিম নবীর কর্মসূচিকে বাদ দিয়ে অন্য কোনো মানুষের কর্মসূচি সমাজে বাস্তবায়নের চেষ্টা করবেন, মৃত্যুর পরে জাহান্নাম তোমার জন্য অবধারিত। কথা বলুন ঠিক না বেঠিক? এমনিভাবে দিনের দাওয়াত দিয়েছিল, কালিমার দাওয়াত দিয়েছিল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, মুসা আলাইহিস সালাম তার সাথেও কিন্তু ওই ফিরাউন দুর্ব্যবহার করেছিল। ফিরাউন তাকে মারার জন্য ওই নীল নদের পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। তারপরেও কিন্তু নীল নদ থেকে আল্লাহ পাক মুসাকে বাঁচিয়েছিলেন, অর্থাৎ তাকে সাহায্য করেছিলেন। আর ওই পানের ভিতরে ফিরাউনকে সুপিয়ে সুপিয়ে মেরেছিলেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, ইব্রাহিম নবীর সাথে বেয়াদবি করার কারণে ন্যাংরা মশা দিয়ে নমরুদকে দুনিয়ার মাঝ থেকে জুতা পিটা খেতে খেতে বিদায় গ্রহণ করেছিলেন। নূর শাহ তার এই মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করার কারণে ফিরাউনকে আল্লাহ পাক সুপিয়ে সুপিয়ে মেরেছিল। বিশ্বনবী, আপনার আমার নবী, বিশ্বনবী আখেরি জামানার নবী, তিনি দিনের দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল তাকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল, পৃথিবীর মাঝ থেকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল। আল্লাহ পাক তার বাড়িটাকে, অর্থাৎ আবু জেহেলের বাড়িটাকে আল্লাহ পাক ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়েছে। ইতিহাস প্রমাণ করলো তাহলে যারা ইব্রাহিম নবীর সাথে বেয়াদবি করেছিল, জুতা পিটা খেয়েছে, মুসার সাথে বেয়াদবি করেছিল ফিরাউন, আল্লাহ পাক তাকে চুপিয়ে চুপিয়ে মেরেছে। বিশ্ব নবীর সাথে বেয়াদবি করেছিল, অর্থাৎ আবু জেহেল বাড়িটা ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়েছিল। তার পিতা তারা আজ যারা গোটা পৃথিবীতে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমদের সাথে বেয়াদবি করবে, ওদেরকে কোন ন্যাংরা পোষা আর কোন মানি আর কি যে করবে দুনিয়ার কোনো মানুষ জানে না। জানেন হচ্ছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনিই হলো আমার আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বিশ্বাস কি হয়? পাওয়ার কমিয়ে গিয়েছে? আল্লাহর পাওয়ার কমেনি, কিয়ামত পর্যন্ত কমবে না। আল্লাহ পাক ঠিক আছে, জালিমদেরকে আল্লাহ পাক বাড়াচ্ছে, ক্ষমতা বাড়া, জুলুম কর, এমন একদিন আছে তার ধরবো, কিয়ামত পর্যন্ত আমার কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না। আল্লাহ পাক আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই পৃথিবী যারা ইসলামের দাওয়াত দিয়েছিল, কালেমার দাওয়াত দিয়েছিল, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। আমার বন্ধুরা, এই পৃথিবীরা কালেমার পক্ষে কথা বলবে, ইসলামের পক্ষে কথা বলবে, জালেমরা ওদেরকে কষ্ট দেবে, এটাই স্বাভাবিক। কথা বলুন ঠিক না বেঠিক? সকলকে আল্লাহ পাক পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চাই কারা এই পৃথিবীতে ইসলামের পক্ষে আছে, কালেমার পক্ষে আছে, আর কারা এই পৃথিবীতে তাগুতের পক্ষে আছে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু মাইতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললে তোমাকে ছেড়ে দেওয়া হবে না, তোমাকে অবশ্যই পরীক্ষা নেওয়া হবে। আর পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চায় কারা এই পৃথিবীতে ইসলামের পক্ষে, হকের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে, আর কারা এই পৃথিবীতে শয়তানের পক্ষে, তাগুদের পক্ষে, কারা এই পৃথিবীতে মানুষের তৈরি করা ইসলামের পক্ষে। কথা বলুন ঠিক না বেঠিক? হক দাওয়াত দিয়েছিল এই পৃথিবীতে একজন নবী, সমস্ত নবীরা কিন্তু হকের দাওয়াত দিয়েছে, একজন নবী হকের দাওয়াত দিয়েছিল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, বনী ইসরাঈলের ওই সময় ওরা পাপ কাজে লিপ্ত থাকতো, পাপা কাজে তারা লিপ্ত থাকতো, মারামারি করতো, হানাহানি করতো, সমাজে দুর্নীতি করতো, সমাজের সবথেকে ঘৃণিত কাজ জিনার কাজে তারা লাইসেন্স দিত। শুধু তাই না, ওই সমাজে জিনার কাজ তারা করতো, ওই সমাজে মদের কারবার করতো, অর্থাৎ তারা খারাপ কাজের তারা অংশীদারি করতো, আর ইসলামের পক্ষের কোনো কাজগুলোকে তারা বন্ধ করতো। আজ গোটা পৃথিবীতে একই সিস্টেম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই দেশে মদের লাইসেন্স দেওয়া হয়, যেটা আমার আল্লাহ পাক হারাম করেছে। এই দেশে 50 টাকার জন্য তার সতীত্ব নষ্ট করে। প্রকাশ্যভাবে এদেশে জিনার লাইসেন্স দেওয়া হয়, প্রকাশ্যভাবে এদেশে মদের লাইসেন্স। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসার সে ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 মাসের বয়সের বেশি ছিল। 2 ভাই ছিল খালাতো ভাই সম্পর্কে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন। তার বিরুদ্ধে একজন স্বৈরাচার শাসক দাঁড়িয়ে গেল, নাম তার ছিল হিরোড ইন্টাপাস। নাম কি? হিরোড ইন্টাপাস। ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে স্বৈরাচার শাসক ছিল। আজও স্বৈরাচার শাসক আছে না নাই? মুহাম্মাদের ছিল সাপোর্ট, আর আবু জেহেলের ছিল দাপট। আজও মুহাম্মাদের পক্ষে লোকগুলোর আছে সাপোর্ট, আবু জেহেলের আছে দাপট। কথা বলুন ঠিক না বেঠিক? বাংলার মুসলমান করে আল্লাহ নাফরমান, বিপদে যখন পড়ে ফেলাই চোখের পানি। আল্লাহ কয় তোরা যে কত সিটিং বাস, তো আসমানের মালিক আমি জানি। ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লারা ধরে একবার। এই মোল্লারা যারাই ধরেছে জানাজার নামাজ তাকে পড়াই লেগেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, ওই সময় সবটিতে স্বৈরাচার শাসক ছিল। হিরোইনটা বাসে বলল না না না, ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিনের কাজ সমাজে চলবে না, দিনের কাজ থেকে বন্ধ করতে হবে। প্রশাসন বাহিনীদেরকে তারা টিপস দিয়ে দিল। গোপনে তারা বৈঠক করলো, একটা ঘরের ভিতরে বসে বসে। যে ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানেই দিনের দাওয়াত দেবে সেখানেই তাকে আঘাত করতে হবে, যেখানেই কালেমার দাওয়াত দেবে তার অনুসারীদেরকে দুনিয়ার মাঝ থেকে যে কোনো পালে ফেলেই তাদেরকে হত্যা করতে হবে। আমার বন্ধুরা, ওই সময় হিরোড ইন্টাপাস এইটা কর্মসূচি দিয়েছিল। বলুন তো আজও সেই কর্মসূচি গোটা পৃথিবীতে আছে না নাই? আমি কিন্তু বাংলাদেশের কথা বলছি না, আমি এই দেশের বাইরের কথা বলছি। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সেই কাজ তিনি করেছিল, আজও তার পিতার তারা একই কাজ করে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিল। হিরো ইন্টাপাস তিনি স্বৈরাচার শাসক ছিল, তিনি মানতে পারলেন না, তিনি তার বিপক্ষে দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে হিরোড ইন্টাপাসের একজন ভাই ছিল, বড় ভাই ছিল, অর্থাৎ ছোট ভাই ছিল, নাম তার ছিল ফেলিস। তার একজন স্ত্রীকে নিয়ে তিনি জিনার কার্যক্রম চালিয়েছে, সমাজে তিনি ধরা খেয়ে গিয়েছে। এবার তার বিরুদ্ধে দেশের মানুষেরা সোচ্চার হয়ে গেল। সঙ্গে সঙ্গে ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে স্বৈরাচার শাসক সে জিনার কাজ করেছে নিজের ভাইয়ের স্ত্রীর সাথে, সুতরাং তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। নিজেই মিলে আন্দোলন গড়ে তুলল। সঙ্গে সঙ্গে হিরোড ইন্টাপাস চিন্তা করলো এই তো সুবর্ণ সুযোগ, যদি ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বিরুদ্ধে লেগে যায় তাহলে এই দেশে আমার টেকা যাবে না, কিভাবে ইয়াকে এই দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করানো যায় সেই চিন্তা করা শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে তার মাথার ভিতরে একটা প্ল্যান চলে আসলো যে তাকে জিনার অপবাদ দিতে হবে, তাকে বলতে হবে সে আমার কাজে সাহায্য করেছিল। একবার চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এই অপরাধে স্বৈরাচার শাসক, স্বৈরাচারের পক্ষে লোক সবসময় বেশি থাকে, শয়তানের দলে ভারী। কথা বলুন ঠিক না বেঠিক? এখনো শয়তানের দলে সবচেয়ে ভারী। ওরা জানে আমরা যাদেরকে র্যাঙ্কিনি বাড়ালাম, আমরা যাদেরকে এত সুন্দর অনেক কিছু দিলাম, এরা যদি আমাদের পক্ষে না থাকে আমার কিন্তু সুপার ব্লু আটাতে কাজ হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? কিছু আজ হবে প্যান্ডেলে,
কিছু হবে অ্যাঙ্গেলে মগজ থাকলে বুঝে নিতে হবে। আমার বন্ধুর একটু লক্ষ্য করেন এরপর কি হলো। সুতরাং ওই বাহিনী দ্বারা তাদেরকে গ্রেপ্তার করা হলো। ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রেপ্তার করা হলো, নিয়ে যাওয়া হলো অন্ধপ্রকোষ্ঠে। অন্ধপ্রকোষ্ঠে নিয়ে যাওয়ার পরে ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, তুমি দ্বীনের দাওয়াত বন্ধ করবা কিনা বলো। সঙ্গে সঙ্গে ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, না না না, আমি দ্বীনের কাছ থেকে 1 ইঞ্চি সরব না, ইসলাম থেকে 1 ইঞ্চি সরব না। আমার বন্ধুরা লক্ষ্য করুন, ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাথা নত করলেন না, ইমানের পক্ষে দাঁড়িয়ে গেলেন, ইসলামের পক্ষে দাঁড়িয়ে গেলেন, দ্বীনের কর্মসূচি অর্থাৎ তিনি ইসলামের পক্ষে অবিচল থাকলেন। এরপরে ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে অফার দেওয়া হলো, তুমি যদি ইসলাম না ছাড়ো, কালেমা যদি না ছাড়ো, তোমাকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করানো হবে। দীপ্ত কণ্ঠে ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, শোনো 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 স্বৈরাচার শাসকের অনুসারীরা, তোমাদের স্বৈরাচার বাদশাকে সারা জীবন থাকবে না। সুতরাং তার কর্মসূচি দ্বারা যদি আমাকে পৃথিবীর মাঝ থেকে যদি নির্যাতন করো, এর বিচার আমি চলে গেলেও আমার সন্তানেরা করবে। কথা বলুন ঠিক না বেঠিক? তিনি মাথা নত করলেন না। স্বৈরাচার শাসকেরা জেলের ভিতরে আবদ্ধ করে তাকে কষ্ট দেওয়া শুরু হয়ে গেল। আমার বন্ধুরা, আজ গোটা পৃথিবীর দিকে লক্ষ্য করুন, কোরআনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে অসংখ্য কোরআনের জীবন্ত হাফেজগণ, কোরআনের ফেরিওয়ালারা এখনো পর্যন্ত জালিমের জুলুমের শিকার হয়ে গুমড়ে গুমড়ে কাঁদে। কথা বলুন ঠিক না বেঠিক? অসংখ্য কোরআনের পক্ষের লোকগুলো কোরআনের হক কথা বলার কারণে জালিমের জুলুমের শিকার হয়ে অসংখ্য ব্যক্তিকে হিজরত করে দেশ থেকে বাইরে চলে যেতে হয়। কথা বলুন ঠিক না বেঠিক? ওই সময় হিরো টিন্টাবাসের একটা মেয়ে ছিল, তার জন্মবার্ষিকী পালন করার জন্য অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়ে গেল। জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি শুরু হওয়ার পরে হিরো টিন্টাবাস চিন্তা করলো যে আমার নৃত্য লাগবে, গান লাগবে, বাজনা লাগবে। আমি তো ইসলাম চাই না, আমি তো এই দেশে ইসলাম চাই না। আমার বন্ধুরা এই জন্যে কি করলো শুনে রাখুন প্রিয় বন্ধুরা, তার মেয়ের দিয়ে নৃত্য করানো শুরু হয়ে গেল, গান বাজনা শুরু হয়ে গেল, খারাপ কাজ করানো শুরু হয়ে গেল। আজও নৃত্য আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই দেশের নৃত্যদেরকে প্রোটেকশন দেওয়া হয়, গান বাজনা যারাই করে তাদেরকে সিকিউরিটি গার্ড দেওয়া হয়, যারা অপসংস্কৃতির কাজ করে তাদেরকে প্রোটেকশন দেওয়া হয়। আর আফসোস লাগে, দুঃখ লাগে, এই দেশে কোরআনের কথা বলতে গেলে, হক কথা বলতে গেলে প্রোটেকশন দেয় না, বরং সুযোগ পাইলে আমাদেরকে আবদ্ধ করে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা লক্ষ্য করুন, সে সময় কিন্তু করেছিল হিরোইনটা বাজ, এখনো তার পিতার তারা করে। তাই তো বলি আমার বন্ধুরা লক্ষ্য করেন, এরপর কি হলো, তার মেয়ে নৃত্য করা শুরু হয়ে গেল, গান বাজনা শুরু হয়ে গেল। গান করতে করতে একটু রেস্টের প্রয়োজন, রেস্টে গেলেন। এবার মায়ের কাছে জিজ্ঞাসা করে, আম্মা জান, আমি তো নৃত্য করলাম, আমার বাবাকে আমাকে কোনো পুরস্কার দেবে না, উপঢৌকন দেবে না? সঙ্গে সঙ্গে মা তো কুটনি বুড়ি, এবার মেয়ে লোকের বুদ্ধি আসা কুটনি বুড়ি, অর্থাৎ মেয়ে লোকের আপনার খারাপ চক্র কথা মাথায় আসে না নাই? মা বলছে, মেয়ে শোনো, তুমি তোমার পিতার কাছে উপঢৌকন চাও, পুরস্কার চাও, আগে সেই দেখো তোমার পিতা কি বলে। পিতাকে ডাকা হলো, পিতাকে বলে, আব্বা জান, আমি তো নৃত্য করেছি, গান করেছি, আপনি আমাকে কি পুরস্কার দেবেন, উপঢৌকন দেবেন, একটু বলে দেন। বলল, মা তুমি যা চাইবে আমি তোমার পিতা আজকে সেই পুরস্কার তোমার জন্য দেব। একবার চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। দৌড়াতে দৌড়াতে মায়ের কাছে চলে আসলেন। মাকে বলে, আম্মা জান, বাবার কাছে যা চেয়েছি তাই দেবে, আপনি বলে দিন তাহলে। বলল, মা তাহলে শুনে রাখো সুবর্ণ সুযোগ, ওই ঘরের ভিতরে একজন তোমার বাবার বিপক্ষে একজন লোক আছে, ওই লোককে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে পারলে আমাদের শত্রু সব শেষ। কথা বলুন ঠিক না বেঠিক? আর যদি তাকে হত্যা না করা যায়, পৃথিবী থেকে বিদায় না গ্রহণ করা না যায়, সে যদি ওই আবদ্ধ থাকা থেকে যদি এই ময়দানে এসে যদি 5 মিনিট বক্তব্য দেয়, তোমার বাবার অবৈধ সিয়ার থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা তাহলে কি করতে হবে? তাহলে ওই লোককে হত্যা করতে হবে। তুমি তোমার বাবার কাছে চাও যে তার কাল্লা কাটতে হবে, কাল্লা কাটলে সব কিছু ঠিক হয়ে যাবে। বললো, বাবা আম্মা জান তাহলে ঠিক আছে। দৌড়াতে দৌড়াতে মায়ের কাছে চলে গেল। মাকে বলে, আম্মা জান, মাকে বলে, আব্বা জান,
ও আমার আব্বা জান, ওই ঘরের ভিতরে একজন লোক আছে, শুনলাম তার নাম ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার বিরুদ্ধে কথা বলার কারণে, আপনার এগেনস্টে দাঁড়ানোর কারণে আপনি তাকে ওই জুলুমের জালিমের জুলুম করার জন্য আবদ্ধ করে রেখেছেন। ও আমার আব্বা জান, উপটা কোন হলো, তার মাথাটা আমি চাই। একবার চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরেন, এই মেয়ে যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে হিরোইনটা ঘোষণা করলো বসানোর মাইনদেরকে, তার কাল্লাটা কাটতে হবে, তাড়াতাড়ি তোমরা তাকে বের করাও। বের করা হলো। ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করার পরে বলা হলো, এখনো পর্যন্ত তুমি বলো ইসলাম ছাড়বা কেন, বলে দাও। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবার বলল, ও জালিম স্বৈরাচার হিরোইন টেবা, শুনে রাখো, আমার জীবন যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আমি তোমার কাছে মাথা নত করব না। একবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার কোরবানি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পৃথিবীর কারোর জন্য না, একমাত্র আল্লাহর জন্য। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাই তো ইমানদারদেরকে বলা হলো, আমাদের কাছে মাপ চাও, আমাদের কাছে ক্ষমা চাও, আমাদের কাছে মাথা নত করো, সব মাফ করে দেওয়া হবে। ইমানদাররা বলেছিল না না না, জীবনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সব কিছু মালিক আল্লাহ, আমি আল্লাহর কাছে মাথা নত করব, কোনো তাগুতের কাছে, জালিমের কাছে আমরা ইমানদার মাথা নত করতে পারি না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু হয়ে গেল। আল্লাহ, আজকে ঈমান, আজকে কোরআনের কথা, ইসলামের পতাকা বলার কারণে জালিমের জুলুমের শিকার হয়ে মনে হয় দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করতে হবে। আল্লাহ, আমি যেন একজন নবী, আমি যেন ঈমান নিয়ে আপনার কাছে যাইতে পারি। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। কথা বলুন ঠিক না বেটি? আছি গো বিপদে আমি, কথা বলুন ঠিক না বেঠিক? তুমি তো দিয়েছো দেখিয়ে। থেকে মুক্তি পেতে হলে এই পৃথিবীতে ইসলামের পক্ষে, কালেমার পক্ষে, হকের পক্ষে থাকার দরকার আছে না নাই? 313 জনের গর্জনের কারণে এই পৃথিবী থেকে ইসলাম বিদ্বেষীরা পালাইছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আজ গোটা পৃথিবীর মুসলমান শুনে রাখুন, আল্লাহ লিল্লাহি তাকবীর দিয়ে যদি এই পৃথিবীতে এখনো পর্যন্ত হকের পক্ষে থাকা যায়, তাগুত পালাবে, এটাই বাস্তবতা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা লক্ষ্য করুন, এরপর কি হলো? পৃথিবীতে স্বাবলম্বী হওয়ার জন্য পিতামাতার অবশ্যই সাহায্য করা দরকার আছে না নাই? যদিও কলিজার টুকরা যুবকেরা, যদি তোমরা এই কাজগুলা করতে পারো, তোমার পিতা, তোমার মাতা অবশ্যই যখনই বলবে তোমার বিবাহটা দিয়ে দেবে। আর বিবাহ হলে সন্তানের, ওরা জিনার কাজ করবে না, জিনা থেকে তারা মুক্তি পেয়ে যাবে। আর যে সমাজে জিনা বেশি, সেই সমাজে গজব বেশি। এই জন্য বাংলাদেশের যুবকদেরকে বলতে চাই, তোমরা জিনার কাছ থেকে ফিরে এসে স্বাবলম্বী হলেই তোমরা বিবাহ করে নেবে। কারণ একজন যুবক বিবাহ করলে আল্লাহ পাক তার প্রতি রহম করে। কথা বলুন ঠিক না বেঠিক? আর যদি তোমরা বিবাহ করতে তোমাদের পিতামাতা না দেয়, আমার নাম্বারটা দিয়ে দেওয়া, হুজুরের সাথে একটু বলবা, যদি তোমরা দেলমোহর, যদি তোমার পিতামাতা তোমার বিবাহ না দেয়, আমার সাথে যোগাযোগ করবা, তোমাদের পিতাদেরকে বুঝিয়ে তোমাদেরকে বিয়ের ব্যবস্থা করবো। খুশি না বেজা? ধরে বলেন খুশি না বেজি? দেখছেন, আপনার সন্তানগুলোকে বিবাহের জন্য পাগল, আর আপনারা বান্ধে রাখছেন। এই সন্তানগুলোর জবান বলে দিচ্ছে তারা আগামীকাল বিবাহ করলে বাংলাদেশের যুবকরা খুশি। কথা বলুন ঠিক না বেঠিক? তবে বিবাহ করতে গেলে যোগ্যতা লাগবে, যোগ্যতা। কথা বলুন ঠিক না বেঠিক? যোগ্যতা লাগবে। কারণ তোমার পাশে একজন মেয়ে আসবে, একজন পিতা একটা মেয়ে কি তোমার পাশে দেবে? অবশ্যই তোমার যোগ্যতার প্রয়োজন। এই যোগ্যতা দেবেন তিনি কে?
সম্পর্ক ভালো থাকার দরকার কার সাথে? আরো জোরে বলেন। সুতরাং আল্লাহর সাথে যুবকেরা বেশি ভালো সম্পর্ক করো, আল্লাহ পাক তোমার যোগ্যতা বাড়িয়ে দেবে। আর যোগ্যতা যখন বাড়িয়ে দেবে সে সময় আল্লাহ তোমার প্রতি রহম করবে। তোমার যেখানেই যাবে আল্লাহ পাক তোমাকে উন্নতি দিয়ে দেবে। আর উন্নতি যখন তোমার হবে, অটোমেটিক পিতামাতার সামনে বললেই ওই পিতামাতা তোমার বিবাহের কাজটা করিয়ে দেবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য বাংলাদেশের যুবকদেরকে বলতে চাই, বিবাহ যদি তোমরা তাড়াতাড়ি করতে চাও, তোমরা আল্লাহর কোরআনের দিকে চলে আসো, ইসলামের দিকে চলে আসো। কোরআন ইসলামের পক্ষে থাকলেই তোমার সতীত্বর গ্যারান্টি চলে আসবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য বাংলাদেশের যুবকদেরকে বলতে চাই, যারা তাড়াতাড়ি বিবাহ করতে চান তারা একটি দোয়া পড়বেন, তাও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা যদি বেশি বেশি করে পড়তে পারো আর আল্লাহর কাছে নামাজ পড়ে আল্লাহর কাছে দুনিয়ার সমস্ত যন্ত্রণার কথা, আপনার চাওয়ার কথা, পাওয়ার কথা আল্লাহর সাথে সম্পর্ক করে বলো। তাই নামাজ পড়ো, এরপর দুনিয়ার ভালো ভালো কাজ কোরআন তেলাওয়াত করে করে আল্লাহর কাছে বলো, আল্লাহ পাক তোমার প্রতি রহম করবে, তোমার বিবাহটাও তাড়াতাড়ি হয়ে যাবে। সুতরাং আমার মতন যুবক যারা আছে, তোমরা জিনার কাছ থেকে ফিরে আসো, খারাপ কাজ থেকে ফিরে আসো, তোমরা আল্লাহর কোরআনের দিকে ফিরে আসো। কারণ তোমাদের দ্বারাই এই দেশে ইসলাম কায়েম হবে। কারণ আজকের দিনে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আর আজকের যুবক বাংলাদেশের ভবিষ্যৎ। সুতরাং তোমরা খারাপ কাজ করতে পারো না, জেনার কাজ করতে পারো না। তোমরা যদি বিবাহ করতে চাও, পিতামাতাকে সন্তুষ্ট রাখো, আস্তাগফিরুল্লাহ পড়ো, বেশি বেশি আমল করো, তোমাদের প্রতি আল্লাহ রহম করবে, আসমান থেকে কবুল হয়ে যাবে। একবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার।